জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামী 26শে জুলাই শনিবার 2025 দৈত্যগুরু শুক্রাচার্য বৃষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে। মিথুন রাশিতে শুক্রর গোচরের ফলে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে আসবে ঝড়ের গতিতে উন্নতি। তাই আপনি যদি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে, তাহলে 26শে জুলাই থেকে 11ই আগস্টের মধ্যে আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। বর্তমান সময় দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন মিথুন রাশিতে। যখনই শুক্র গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবে, তখন থেকে কিন্তু মিথুন রাশিতে সৃষ্টি হবে দীর্ঘ 12 বছর পর সৌভাগ্য যোগ। এই সৌভাগ্য যোগে কুম্ভ রাশির জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে। তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরুদেব। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, বিদ্যা বুদ্ধির দেবতা দেবগুরু বৃহস্পতি। দৈত্যগুরু শুক্রাচার্য সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ। শুক্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতাগুলো পূর্ণতা পেয়ে থাকি। তাই দুটি গ্রহ দীর্ঘ 12 বছর পর মিথুন রাশিতে সৃষ্টি করেছে বিরল সৌভাগ্য রাজযোগ। এই সৌভাগ্য রাজযোগের প্রভাবে কুম্ভ রাশির ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। তাছাড়া অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি রেহাই পেতে চলেছেন, কেননা আপনার রাশির পঞ্চম ঘরে সৃষ্টি হবে সৌভাগ্য রাজযোগ। পঞ্চম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিজনেসের ঘর পঞ্চম ঘর। এই পঞ্চম ঘরে অবস্থান করছে 9টি গ্রহর মধ্যে 2টি গুরুগ্রহ, শ্রেষ্ঠ গ্রহ। 2টি গুরুগ্রহ জুটি বেঁধে সৌভাগ্য যোগে আপনাদের জীবনে সমস্ত নেগেটিভ শক্তিগুলো দূর করে পজিটিভ শক্তির আবির্ভাব হতে চলেছে। তাই আপনারা 26শে জুলাই থেকে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। অনেক দিনের আটকে থাকা কাজ আপনি পুনরায় শুরু করতে পারেন। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি, পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে চতুর্দিক থেকে আপনি শুভ খবর পেতে পারেন। শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে, যা নাকি আপনি নিজেও কখনো ভাবতে পারেননি। প্রত্যেকটি মানুষের জীবনে শুভ এবং অশুভ সময় থাকে। তাই আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন 26শে জুলাই থেকে 11ই আগস্টের মধ্যে। আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সন্তান দ্বারা বংশের মান সম্মান প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যাদের সন্তান এখনো গৃহে আসেনি, সন্তান সুখ প্রাপ্তি, সন্তানের ভালো খবর পেতে পারেন। সৌভাগ্য যোগে আপনাদের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। এবং আপনি যদি হয়তো ব্যবসা করবেন, কোন ব্যবসা করবেন, কোথায় করবেন, কার সঙ্গে করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না, 26শে জুলাইয়ের পর থেকে আপনি ব্যবসা শুরু করতে পারেন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন, কেননা সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে। হয়তো আপনি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যদি মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি কিন্তু আপনি একজন কোটিপতি হতে পারেন। কিংবা আপনি হয়তো নেটওয়ার্কের বিজনেসের মধ্যে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার
ভালো ভালো অফার পাবেন। নেটওয়ার্কের বিজনেস কিন্তু আপনার এই সময়টা শুভ। আপনার বিজনেস চতুর্দিক থেকে ছড়িয়ে যাবে, অর্থাৎ আপনার প্রভাবকে আপনি বিস্তার করতে পারবেন সৌভাগ্য যোগে। তাছাড়া আপনার যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নাম ডাকও ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী হতে পারেন। এক কথাতে বলা যেতে পারে সৌভাগ্য যোগে জিরো থেকে আপনি হিরো হতে চলেছেন। তাছাড়া আপনার যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। কোনো একটা টিকিটের মাধ্যম দিয়ে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। একাধিক জায়গা থেকে শুভ খবর পাবেন, যে খবরটা আপনার জন্য শুভ। বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিনের সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। এবং এই সময়টা কিন্তু বিবাহের পাকা কথাবার্তাগুলো বলতে পারেন। আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবারের কোনো সদস্য ক্ষেত্রে হতে পারে। সৌভাগ্য রাজযোগের প্রভাবে কিন্তু আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। তাই আপনারা 26শে জুলাই থেকে 11ই আগস্টের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন, কেননা সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে। তাছাড়া কিন্তু এই 9টি গ্রহের মধ্যে 2টি গ্রহ কিন্তু গুরু গ্রহ, দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্র গ্রহ, দেবগুরু বৃহস্পতি, দেবতাদের গুরুদেব, 2টি গ্রহ একই রাশিতে অবস্থান করবে। তাই আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন করবে। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। দেখুন, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? যদি আপনার জন্ম কুণ্ডলিতে শুক্র এবং দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় থাকে, তাহলে সৌভাগ্য রাজযোগের শুভ ফল আপনি 100%ই পেতে পারেন। আর যদি 2টি গ্রহের মধ্যে একটি গ্রহ দোষযুক্ত থাকে কিংবা অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু আপনি উন্নতি করার ক্ষেত্রে আপনাকে বাধা সৃষ্টি করতে পারে। আপনার কি করতে হবে? এই 2টি গ্রহের মধ্যে যেই গ্রহটা অশুভ অবস্থা রয়েছে, সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনি সঠিক সময় এই 2টি গ্রহর প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন, তাহলে 22শে জুলাই থেকে 11ই আগস্টের মধ্যে আপনারা কোথা থেকে কোথায় পৌঁছিয়ে যাবেন, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। তার পাশাপাশি ভাগ্য ভাবকেও আপনাকে বিচার করতে হবে, কেননা ভাগ্য যতদিন সাথ না দেবে, ততদিন কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আমাদের বাধা সৃষ্টি হয়, পিছিয়ে আসতে হয়। তাই ভাগ্যকেও আপনাকে জানতে হবে, ভাগ্যক্ষেত্র কতটা শুভ রয়েছে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এবং আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ করিয়ে দেবে। অর্থাৎ আপনার পরিশ্রমের মাধ্যম দিয়েই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। শুধুমাত্র এই 2টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে, কিন্তু কর্ম আপনাকে করতে হবে, চেষ্টা আপনাকে করতে হবে, রিস্ক আপনাকেই নিতে হবে। তাই আপনারা এই বিষয়গুলো সবসময় যেন মনে রাখবেন। দেখুন, আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। একাধিক জায়গাতেই আপনার প্রাপ্তি রয়েছে, কর্মপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি, প্রেম ভালোবাসার মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের আশা পূর্ণ হতে পারে। কেননা 2টি গ্রহ কিন্তু শুভ অবস্থায় রয়েছে এবং 2টি গ্রহ কিন্তু গুরু গ্রহ। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এবং প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু শুভ এবং অশুভ সময় আসে। তাই আপনাদের কিন্তু শুভ সময় আসতে চলেছে। এই শুভ সময় চলাকালীন আপনারা কাজের উপরে লক্ষ্য স্থির করে যদি কাজগুলো করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনারা কমপ্লিট করতে পারবেন। এবং এই সময়টা কিন্তু আপনি একটু সাবধানে চলবেন, যেহেতু আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে। তাই আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন এবং রাস্তা দেখে পার হবেন। বাদ বাকি কিন্তু আপনার চতুর্দিক থেকেই শুভত্ব কিছু আপনি
পেতে পারেন। কিন্তু এই দুটি বিষয় আপনাকে একটু সতর্ক থাকতেই হবে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।